উত্তরবঙ্গের সমস্ত কাজ হোক উত্তরকন্যা থেকে। এই দাবি সহ 12 দফা দাবি নিয়ে মিছিল করলো অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। উত্তরবঙ্গের 8টি জেলা ছাড়াও নদিয়া ও মুর্শিদাবাদ থেকে বিপুল সংখ্যক ইমাম ও মুয়াজ্জেমরা এই অভিযানে অংশগ্রহণ করেন। শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় পুলিশ আগেই ব্যারিকেড করে মিছিল আটকানোর প্রস্তুতি নেয়। মিছিলটি ফুলবাড়ির কাছে পৌঁছলে পুলিশের সঙ্গে আলোচনার পর সংগঠনের 8 সদস্যের একটি প্রতিনিধি দল উত্তরকন্যায় গিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে তাদের স্মারকলিপি জমা দেওয়ার অনুমতি পায়। সংগঠনের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিলের বিরোধিতা, 2024 ওয়াকফ বিল বাতিল, ইমাম ভাতা বৃদ্ধি সহ মোট 12 দফা দাবি। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ কনভেনার মোহাম্মদ বসিরউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তারা সরকারের কাছ থেকে বঞ্চিত হয়ে আসছেন, তাই আজকের এই কর্মসূচি তাদের দাবিগুলো মানা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সদস্যরা কোন ভারতের জাতিতে আজকের এই আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি যে আমাদের 2024 ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট বিল যেটা আছে সেই বিলটাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে যে কেন্দ্র সরকার আমাদের উত্তরবঙ্গের মানে সারা পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদেরকে নিয়ে যে খেলছে, এই ওবিসি সার্টিফিকেট বাতিল করা চলবে না। শিক্ষার অধিকার দিতে হবে, ছাত্রছাত্রীদের যেন ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে উচ্চশিক্ষা উন্নয়ন করতে পারে, সেই জন্য আমরা ওবিসি সার্টিফিকেটটা বাতিল হতে দিচ্ছি না, দিব না। আমাদের 12 দফা দাবি, আমাদের ইমাম অ্যাসোসিয়েশনদের ভাতা বাড়াতে হবে এবং আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের জন্য যাবতীয় কাজপত্র উত্তরকন্যা থেকে আমরা করতে পারি। আমরা কলকাতামুখী হতে চাচ্ছি না। আমাদের উত্তরকন্যাতে কোনো কাজই হচ্ছে না, কেন আমরা সেটা কি করে বলবো? সেটাই প্রশাসনের কাছে যাবো। একটা আজকে আমরা সেই জন্য ডেপুটেশন দিচ্ছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পেশ করছি। দিদি আমাদের স্নেহের দিদি, আমরা যেন চাই আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য উত্তরকন্যা থেকে যত রকমের কাগজ ওয়ার্কিং হয় সব এখান থেকে। একটা ছোট নাম ভুল হলেও আমাদের কলকাতা যেতে হচ্ছে, কিন্তু যদি এটা এখানে আমরা না করতে পারি তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো।